শুভেচ্ছা সবাইকে। এই সকালের শীতকালের শুভেচ্ছা সবাইকে। দেখো আজকে আমরা ইন্টারমিডিয়েট আইসিটির এনকোডার বিষয় নিয়ে ক্লাস করব ইনশাআল্লাহ। এনকোডার এনকোডার আমরা ডিকোডার এর আগে আলোচনা করেছি, আজকে হলো এনকোডার। তো এনকোডার কাকে বলে সংজ্ঞাটা সবাই লিখে নিবা, ঠিক আছে? তাহলে যে সার্কিট দিয়ে লিখো, যে সার্কিট দিয়ে যে সার্কিট দিয়ে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়, ঠিক আছে? যে সার্কিট দিয়ে, সংজ্ঞাটা কি লিখেছেন? যে সার্কিট দিয়ে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয় তাকে এনকোডার বলে। লিখেছেন? এটা লিখবেন মানুষের ভাষাটাকে, আমাদের যে ভাষা আছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা হয়। কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট বা রূপান্তর করা হয় তাকে বলা হচ্ছে এনকোডার। আর ডিকোডার কাকে বলা হচ্ছে? যে সার্কিট বা বর্তনীতে কম্পিউটারের ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করা হয়, মানুষের বোধগম্য ভাষা, সেটার নাম হচ্ছে ডিকোডার। তো আমরা ডিকোডার শিখেছি, আজকে এনকোডার শিখবো। এই এনকোডার শিখতে গেলে তিনটা জিনিস লাগবে, একটা প্রতীক লাগবে, সত্যক সারণী লাগবে, আর সার্কিট লাগবে। তার আগে বুঝতে হবে যে আসলে এনকোডারটা কি। একটা জিনিস খেয়াল করবেন, এটা আমি বলে নেই। মনে করেন এটা হচ্ছে একটা মনিটর, আমাদের পিসি থাকে না, ল্যাপটপ আছে না বাসায়, মনে করে এটার নাম কি বলো? মনিটর। মনিটরে কি দেখা যায়? ছবি টবি সবকিছু দেখা যায়। আর এটার নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড কিবোর্ডে কি থাকে? 1 2 3 4 5 6 7 8 9 0, আরো অনেক কি থাকে। তো ঠিক আছে, এই যে এটার সাথে তো সংযোগ আছে, সংযোগ আছে না এটার সাথে? আছে। তো মনে করো আমি কিবোর্ডে 5 চাপছি, তাহলে 5 চাপলে এই 5টা, এটা হলে এনকোডার হবে। এনকোড হয়ে এই 5 এর বাইনারি মান কত বলো? 101। এই 101 হয়ে সে যখন এদিক দিয়ে আসতেছে এখানে ডিকোডার হবে। মনে করো এদিক দিয়ে আসতেছে, ডিকোডার হয়ে মনে করো এটা হবে একটা আলাদা একটা ভাষায় রূপান্তর হচ্ছে 6। এই 6টা এখানে এসে দেখাবে 6। অর্থাৎ তুমি চাপ দিছো একটা, সেটা হচ্ছে, এটা কিন্তু দশমিক ভ্যালু, আমরা হিসাব করি কিসে বলো? দশমিক ভ্যালু। সেইটা এনকোড মানে হচ্ছে কম্পিউটারের ভাষা। কম্পিউটারের ভাষা মানে 0 1 ছাড়া কিছু থাকবে না। 0 1 মানে বাইনারি। কম্পিউটারের ভাষা হচ্ছে কি? বাইনারি। ঠিক আছে? পৃথিবী উন্মাদ চতুর্দিকে, তাই না? কি আর করা। আচ্ছা আবার বলি, 5টা কিন্তু ডেসিমেল নাম্বার। সেইটা দেখো 101 কিন্তু দেখো 5 এর ডেসিমেল, সরি বাইনারি নাম্বার। মানে কি? এটা কিন্তু কম্পিউটারের ভাষা হলো বাইনারি। সেইটা এনকোডার কিসে করছে? কম্পিউটারের ভাষায় করছে। সেইটা আসে এখানে ডিকোড করবে, ডিকোডার। এটার নাম কি? ডিকোডার। ডিসি কিন্তু আলাদা মানে বোঝায়, আমরা এখানে ডিসি বলতে ডিকোডার বুঝবো। ডিসি। তো মনে করো এটা একটা মান আসলো 6, মানে হচ্ছে 011। 011 মানে কত? 6। 6 আসলো, এই 6টা দেখাচ্ছে তোমার মনিটরে। তাহলে তুমি তুমি দশমিকে চাপছো, সেটা এনকোডার করে কম্পিউটারের ভাষা করে সেটা দেখাচ্ছে কোথায়? আলাদা একটা ভাষা দেখাচ্ছে মনিটরে। এই কাজটা করে এনকোডার। তো ঠিক আছে, আরো আমরা একটু পরে আরো এটার সম্বন্ধে জানবো। এনকোডারটা এরকমই কাজ করে থাকে। এখন এনকোডার হচ্ছে দুই ধরনের কি এনকোডারের প্রতীকটা একটু বলে নিই, কেমন হবে? যখন লিখবেন তখন আমি বলবো। এনকোডারের যদি হচ্ছে 1 2 3 4, এদিক দিয়ে যদি 2n সংখ্যক হয় তাহলে এদিক দিয়ে হবে n সংখ্যক। অর্থাৎ খেয়াল করে দেখবেন, আমি যদি এই n এর মান এখানে কয়টা, এটা কিন্তু আসলে আউটপুট। আউটপুট যদি 2 হয় তাহলে n এর মান মানে 2 যদি হয়, n এর মান যদি 2 হয় তাহলে কত হবে? এই 4টা হবে ইনপুট। খুব ভালো করে বুঝবেন। যদি এখানে ইনপুট 8টা হয় তাহলে এখানে n এর মান হবে 3। অর্থাৎ এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব 2 টু দি পাওয়ার n। অর্থাৎ n এর মান যদি 3 হয় তাহলে 8টা,
তখন এইটাকে আমরা বলবো 4 to 3, 4 to 2, 4 to 2। সবসময় ইনপুটটা আগে লিখবেন, আউটপুটটা পরে লিখবেন। আচ্ছা আচ্ছা, এটা 4 হয়েছে, এটা যদি 5 হইতো, 6 হইতো, 7 হইতো, আর একটা 8 হইতো, তখন আমি লিখতাম 8 to 3, 8 to। এর মানে হলো যার 8টা ইনপুট থাকবে, 3টা আউটপুট থাকবে। এখানে একটা খেয়াল করবেন, ডিকোডারের ক্ষেত্রে আউটপুটটা ওই পাশে ছিল, ইনপুটগুলা আউটপুট। এইখানে কিন্তু ঘটনাটা দেখো, এখানে ইনপুটের সংখ্যা বেশি হবে, আউটপুটের সংখ্যা কম হবে। আমি কি বুঝাইতে পারছি? এন মানে এই যে এইখানে এন এর মান যদি 2 বসাও তাহলে 4টা হবে, এন এর মান যদি 3 বসাও তাহলে 8টা ইনপুট হবে, এন এর মান যদি 4 বসাও তাহলে 16টা ইনপুট হবে, আর এখানে 4টা ইনপুট হবে। বোঝা গেছে? তাহলে ইনপুট কি করে, যে সার্কিট দিয়ে মানুষের ভাষাটাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করা যায় বা ট্রান্সলেট করা যায়, তাকে আমরা কি বলতেছি? এনকোডার। ঠিক আছে? আচ্ছা, এই এখন আমরা এই এনকোডার শিখতে গেলে 3টা জিনিস জানতে হবে। একটা হলো প্রতীক। এনকোডার জানতে গেলে কি জানতে হবে? প্রতীক, প্রতীক। 2 নম্বর হলো সত্যক সারণী, লিখে নেবেন তোমরা এগুলো কিন্তু, সত্যক সারণী। আর 3 নম্বর হচ্ছে বর্তনী। এরপরে আমরা তো ডায়াগ্রাম তো আঁকবই, ঠিক আছে? এই তো ঠিক আছে, তাহলে তোমরা হচ্ছে এই প্রতীকটা আমি লিখে নিই। আমরা প্রথমে 2 ইনপুট বিশিষ্ট দেখি, তারপরে 3 ইনপুট বিশিষ্ট দেখব। 2 ইনপুট বিশিষ্ট, 2 ইনপুট বিশিষ্ট এনকোডার। সবাই লিখে নাও, 2 ইনপুট বিশিষ্ট এনকোডার। তাহলে এনকোডারে ইনপুটের সংখ্যা বেশি হবে, আউটপুটের সংখ্যা কম হবে। ডিকোডার কিন্তু এটার বিপরীত, এটা মাথায় রাখবেন। তো আমরা প্রথমে দেখব 2 ইনপুট বিশিষ্ট এনকোডার। তাহলে 2 ইনপুট বিশিষ্ট এনকোডার হলে এটার প্রথমে আমরা বর্তনী একটু প্রতীকটা দেখতে চাই। কি দেখব? প্রতীকটা দেখে বসো, প্রতীক দেখব। কি দেখব? প্রতীক। এখানে লিখো এনকোডার, এনকোডার কয় ইনপুট বিশিষ্ট? 2 ইনপুট। 2 ইনপুট বিশিষ্ট হলে এটা হচ্ছে, এটা আমরা দেখব। তাহলে এখানে হচ্ছে D1, D0, D1, D2, D3। দেখো তো 4টে ইনপুট হয়েছে না? তাহলে আউটপুট কয়টা হবে? 2টা। আমি কি এক্স আর ওয়াই দিলাম। তুমি চাইলে এখানে যে কোনো আউটপুট, তুমি এখানে E0, E1 দিতে পারো, এখানে তুমি এবিসি দিতে পারো, পিকিউ দিতে পারো, যে কোনো অ্যালফাবেট তুমি ব্যবহার করতে পারো। তাহলে এটা কিন্তু 2 ইনপুট বিশিষ্ট এনকোডারের ক্ষেত্রে, ঠিক আছে? মানে এন এর মান যখন 2, এটা ঠিক আছে? তাহলে ইনপুট সংখ্যা বেশি হলে এনকোডারে কিসের সংখ্যা বেশি হবে? ইনপুটের সংখ্যা বেশি হবে, আউটপুটের সংখ্যা কম হবে। হ্যাঁ, সবাই বুঝে নেবেন। এবং এই ক্লাসটা কিন্তু আমাদের অলরেডি ভিডিও হচ্ছে এবং এটা থেকে যাবে, তোমরা চাইলে বারবার তোমরা দেখে নিতে পারবা। কাজেই এটা ওকে। এইটা হচ্ছে কার প্রতীক বলতো? 2 ইনপুট বিশিষ্ট এনকোডারের প্রতীক। এই যে D0, D1, D2, D3। এখন বলতে পারেন যে স্যার আপনি তো এখানে 1 2 3 4, আমরা নট দিয়ে শুরু করব, ঠিক আছে? এগুলার কি ফজিলত আছে বলি। ওই যে অক্টালের বিট আমরা কয়টা করে নিয়ে কাজ করতাম? 3টা করে। এটাকে কিন্তু অক্টাল এনকোডারও বলা হয়ে থাকে। তো যখন আমরা 3 ইনপুট বিশিষ্ট করব তখন বুঝতে পারবা। 4 ইনপুট বিশিষ্ট নিলে সেটা হেক্সাডেসিমেলটাকে ইয়ে করবে। কাজে এগুলার সাথে হাইলি কানেক্টেড, একটার সাথে একটা। তো ঠিক আছে, আমরা এনকোডারের প্রতীকটা শিখে গেছি। এখন এনকোডারের আমার সত্যক সারণী জানতে হবে। কি জানতে হবে? সত্যক সারণী। ওকে ফাইন, আমি সত্যক সারণীটা এখানে ড্র করি। খেয়াল করবেন, তোমরা দেখেন কয়টা ইনপুট? 2টা। তাহলে ঘর হবে কয়টা? 4টা হবে, 4টা হবে, রাইট। তার মানে সবসময় এই যে 2টা ইনপুট এটা, তাহলে এটার নাম হলো আউটপুট। কি পুট? আউটপুট। আর এটা হচ্ছে পুরোটাই হলো ইনপুট। আচ্ছা, ইনপুট হলো 4টা আর এখানে ঘর হলো 2টা। একটা হলো এক্স, একটা ওয়াই, একটা হলো D0, D1, D2, D3। ওকে ফাইন। ওকে, ঘর কয়টা হবে একটু বুঝে নেবেন। হ্যাঁ, 2 3 4।
আগে বুঝবেন তারপরে লিখবেন, এটা কিন্তু ক্লাস তোমাদের থেকে গেল। এখন আমরা প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড ফোন। হ্যাঁ, মানে আমরা রিলস গুলা যে হইছে, আমরা এমন ভাবে রিলস দেখি মনে হয় পরীক্ষায় ওগুলা রিলসই আসবে, কি মনে হয় না বলো? আসলে ওগুলা সময় অযথা সময় আমরা কিল করে থাকি, আমাদের ইফেক্টিভ সময় ব্যয় করা উচিত। দেখো এখানে আসো, এই যে ডি নট, তাহলে এক্স ওয়াই খুব খেয়াল করবেন, আগে দেখো তারপর লিখবা। প্রথমে আমরা এইটা আগে পূরণ করব আউটপুটটা, তার মানে হচ্ছে 0 0, রাইট, 0 1 1 0 1 1, কি এই মানগুলো বসাইতে পারো তোমরা? প্রথমে 0 নিব, তারপরে হচ্ছে 1 নিব, তারপরে বাইনারি 2 নিব, তারপরে 3 নিব, 3 নিলে 1 1 হয়। এরপরে এইখানে কি বসাবো? দিস ইজ এনকোডার। এই ট্রিক্সটা শিখে যাও, সারা জীবন মনে থাকবে। আচ্ছা চিন্তা করো, এটা ডি নট না? আমি যদি কম্পিউটারের একটা কি একবার প্রেস করি, তোমরা জেনে রাখো এনকোডারের ক্ষেত্রে তুমি কোনো কি দুইবার প্রেস করতে পারবা না, অনলি একবার প্রেস করতে পারবা। এই একবার প্রেস করার ফলে ওই যে কিবোর্ডের ফলে এর বাইরে সেটা প্রসেসিং হবে, প্রসেসিং হয়ে একটাই ভ্যালু দিবে। তুমি চাইলেও একসাথে দুইটা কি প্রেস করতে পারবা না। কি মানে? কিন্তু এই যে কিবোর্ডের চাবি বাটন, তো আমরা যখন ডি নট কে প্রেস করব তখন এই ডি নট এর মানটা হবে 1। এরপরে চিন্তা করো, এক ঘর পরে আরেকটা 1 দিব, এখানে 2 ঘর পরে একটা 1 দিব, এখানে 3 ঘর পরে একটা 1 দিব। এইটাই হলো এরা প্রতি ক্ষেত্রে এই কাজটা ফাংশন করবে। এরপরে তোমায় বুঝতে হবে যে D1 এর ক্ষেত্রে এইটা ফাংশন করবে, এটা বাকি সব এগুলো হচ্ছে 0। তাহলে কি মনে করেছি, তুমি যখন ডি নট কে প্রেস করবা তখন এটা প্রথম ডি নট মানে হলো, এটার মান হলো 1, এটা হলো। তাহলে এখন বাকিগুলো কি হবে? কি হবে? কি খুব চমৎকার না? এটা হয়ে গেল। এখন এইটা দিয়ে আমরা ডায়াগ্রাম তৈরি করতে পারবো। দেখো কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? বর্ষা অসুবিধা, রিফাত কি রে, শাকিল, রিফাত, রুমানা, বর্ষা, তুমি আজকে প্রথম, দেখো বুঝতে অসুবিধা হয়েছে কিনা। বুঝবা, আস্তে আস্তে বুঝবা, একদিনে এটা বোঝা খুব কঠিন কিছু না আবার। তাহলে প্রতীকটা আমি মুছে দেই। ওকে, এবার আমরা এটা ডায়াগ্রাম আঁকবো। আসলে খেয়াল করবা, এখানে ইনপুট কয়টা? 4টা। এই যে 2 3 4। ও আরেকটা কথা বলা হয়নি, এই ডিকোডার, সরি এই এনকোডার অর গেটের কাজ করে। কি গেট? আর ডিকোডার কাজ করতো অ্যান্ড গেটের। খুব ভালো করে খেয়াল করবেন। আবার কেন অর গেটের কাজ করে সেটারও একটা ব্যাখ্যা আছে। অর গেট এবং অ্যান্ড গেট একসাথেই ছিল, কিন্তু অর গেটটাই ফাংশন করবে, সেটা দেখেন আমি বলি। তাহলে এটার নাম আমি কি বলতেছি? ডি নট, D1, D2, D3, রাইট। এবার আসেন, সব সময় বাজ পাখির মতো চোখ রাখতে হবে কোথায় জানো? কোথায় কোথায় 1 আছে। দেখেন শকুন অনেক উপরে উঠলেও তার চোখ থেকে কোথায়? নিচে। খেয়াল করবেন, অনেক কোথায় উপরে থাকে তার শিকার তার চোখ থেকে নিচে, ফলে সে শিকার করতে পারে সহজে। ঠিক আছে, তাহলে আমাদের বাজ পাখির মতো চোখ কোথায় থাকবে? এই 1 এর দিকে। কোথায় 1 আছে? তাহলে আমি এই 1 যেখানে যেখানে আছে সেটা ফলো করব। 1 কোথায় আছে? তাহলে এই যে এক্স এর এখানে যেহেতু 1 আছে, তার মানে এই যে D2 টাকে ফাংশন করবে, এই যে এটা। এরপরে এক্স এর জায়গায় কোথায় আছে? এই যে দেখেন D3 তে আছে, রাইট। এবং এটা কি গেটকে ফলো করবে? অর গেট। তার মানে এক্স সমান সমান আমরা বলতে পারি D2 যোগ D3। এটাকে বুঝতে কি রকেট সাইন্স জানা লাগবে? না। নেক্সট কথা হলো, এবার আমরা ওয়াই আউটপুটের ক্ষেত্রে দেখব। খেয়াল করে দেখো, এটা আসছে D1, D1 মানে হলো এইখানে। এরপরে 1 আছে হলো D3 তে। দেখো তার মানে হচ্ছে D1 যোগ D3, এটা হলো ইকুয়াল ওয়াই ইকুয়াল কি হয়ে গেছে? এটার নাম হচ্ছে এনকোডারের ডায়াগ্রাম। ঠিক আছে, বা সার্কিট। ঠিক আছে, এটাই, এটার আর কিছু না, এটা 3টা জিনিস লাগবে এনকোডারে। ঠিক আছে, এটাই। ওকে,
সুন্দর করে এটা একটু করে নাও। না এখনো শেষ হয়নি, আরো আমাদের অনেক কাজ আছে। ওকে দেখো, এবার আমরা 3 ইনপুট বিশিষ্টটা একটু দেখে আসি, খেয়াল করে দেখবেন। তাহলে আমি এটা মুছে দেই। এটা কি আরেকবার বুঝাই দিতে হবে রেজামিন? দেখো, যে সার্কিট কি করে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে, রূপান্তর করে দেয়, সেটাকে আমরা বলতেছি এনকোডার। তাহলে এনকোডার কাজ করে হলো অরগেটকে নিয়ে, ঠিক আছে। এখানে বলতে পারেন যে স্যার আপনি অ্যান্ড গেটের কথা একটা বলছেন, অ্যান্ড গেটও কি এখানে আছে? হ্যাঁ আছে, এটা তোমরা এখনো, আমি দেখাবো, একটু পরেই দেখাবো। অর গেটেই মূলত ফাংশন করে। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে এখানে ইনপুটের সংখ্যা বেশি থাকবে, আউটপুটের সংখ্যা কম থাকবে, যেটা আবার ডিকোডারের বিপরীত। আর হচ্ছে একটা কি মাত্র আমরা একবারই প্রেস করতে পারবো, এবং এইটা হচ্ছে মানুষের ভাষাটা কম্পিউটারে গিয়ে এটা কম্পিউটার ভাষা প্রসেসিং করে আমাদের মনিটরে দেখাবে, রাইট? তাহলে এবার আমি সংখ্যাটা তো আর লাগতেছে না, এটা মুছে দিই। এবার হেডিং দাও, তিনটা আউটপুটের ক্ষেত্রে কি হবে খেয়াল করবেন। পরীক্ষায় কিভাবে প্রশ্ন দিবে এটা আমি দেখাবো। আমি কয়েকটা বোর্ডে, আমরা অলরেডি যে বিগত ব্যাচটা যে চলে গেছে সেখানে করিয়েছিলাম, কিভাবে প্রশ্নটা আসতো সেটা আজকে বলে দিব ইনশাল্লাহ। এরপরে আর কোনো প্রবলেম সেই হবে না। দেখেন, তাহলে তাহলে হচ্ছে আমি প্রথমে প্রতীকটা একটু ড্র করে নেই। এটা এনকোডার লিখবেন। ডিকোডারটা করেছি, ডিকোডারের ভিডিও আমার পেজে পাবেন। আচ্ছা, 2 3 4 5 6 7, আরেকটা জোর করে ধরাইতে হবে, 8। আর এখানে ইনপুট আউটপুট কয়টা হচ্ছে? 3টা। এটার নাম এক্স, এটার নাম ওয়াই, এটার নাম জেড, আর এটা হলো ডি নট, এটা হলো D7। বাকিগুলো তোমরা দিয়ে দিবা 1 2 3 4, ঠিক আছে। আমি দেই 1 2 3 4 5 6। ওকে, আচ্ছা, পরীক্ষায় এই কোয়েশ্চেনটা কিভাবে আসবে জানো? এই যে এইভাবে দিয়ে বলবে যে 8 2 3, 8 2 3 এটা বর্ণনা করো। 8 2 3 মানে ইউ হ্যাভ টু বুঝতে হবে যে যার 8টা ইনপুট, 3টা হলো আউটপুট। পরীক্ষা কিভাবে থাকতে পারে? 8 2 3, আর এদিক দিয়ে দিবে হচ্ছে 8, আর এদিক দিয়ে দিবে হলো 3। ইউ হ্যাভ টু বুঝতে হবে। বা এমনও হতে পারে তোমাকে এইভাবে এখানে এই পাশে 2n দিবে আর এই পাশে n দিবে। জনা দেখো, এই পাশে কি দিবে? 2n, আর এই পাশে কি দিবে? n। এর মানে হলো 8 2 3 মানে হচ্ছে এখানে n এর মান 3, তাহলে n এর মান 3 এখানে বসা দাও, 2 এর 4 3 দিলে 8 হয়, তার মানে 8 2 3। পরীক্ষা এইভাবে আসছে। আর পরীক্ষা একটা কোয়েশ্চেনে এইরকম করে দিছে 2n আর n দিয়েছে, শুধু 2n থাকবে না, ওই আর 3 সমাধান এইটা থাকবে। 2n এখানে 3টা না থাকলে এখানে n এর মান ভ্যালু কি? n মিন্স স্বাভাবিক সংখ্যা, 0 থেকে অবশ্যই বড় হতে হবে। তাহলে আমরা এখন করতেছি এই 8টা ইনপুট এবং 3টা আউটপুটের ক্ষেত্রে। তাহলে আমরা কি প্রতীকটা শিখে গেছি? প্রতীক শিখছে কিনা বলো? এটার নাম প্রতীক। এবার আসেন, এই প্রতীকের পরেই আমরা চলে যাব ট্রুথ টেবিলে। কিসে? ট্রুথ টেবিল। বুঝতেই পারতেছেন এটা একটু বড় সড়ো হবে। আচ্ছা, আমি হচ্ছে ট্রুথ টেবিলটা প্রতীকটা মুছে দেই। তাহলে আমার, কারণ ট্রুথ টেবিল দেখেই তো আমাকে সার্কিটটা ড্র করতে হবে। তাহলে কি সার্কিটটা তোমরা ড্র করতে পারবেন না? পারবেন কি না? ওকে, এখানে হচ্ছে তাহলে এনকোডার প্রতীকটা আমরা শিখে গেছি। এখন আমরা ট্রুথ টেবিল করব। দেখেন, ট্রুথ টেবিল একটু বড় সড়ো করে নিয়েছি, ব্যাপার আছে। এটার নাম হলো ইনপুট। এখানে আউটপুটের এখানে জায়গাটা অল্প লাগে। আউটপুট, আউটপুট কয়টা হবে বলো তো? 3টা। এই দেখেন, একটা হলো এক্স, একটা ওয়াই, একটা হলো জেড। আর এটা হলো ডি নট, D1, D2, D3, D4, D5, ঠিক আছে, D6, D1, D2, D3, 4, 5, 6, 7, ঠিক আছে, 7।
ওই জায়গাটা ফাঁকা রাখছি কেন? ওখানে আমাদের কি রাখতে হবে বলো তো? আরো কাজ আছে তো। ওকে, তাহলে এখানে কয়টা ঘর হবে বলেন? 8টা যদি ইনপুট হয়, সরি আউটপুট 3টা হলে ইনপুট হবে 8টা। তাহলে ঘর দেখেন 8টা, 2 3 4 5, 5-এর পরে 6-এর পরে 7, 7-এর পরে বেশি হয়ে গেল, 1 2 3 4 5 6 7 8। ওকে, নো প্রবলেম, তাহলে আমাদের তো কোনো ব্যাপারই না। ঠিক আছে, হ্যাঁ। দেখো একটু একটু খুব একটু ফাঁকা হলে মনে হয় ভালো হতো, বাট আমরা এখানে একটা সার্কিট রাখার জন্য জায়গাটা রেখেছি। তো একটু সবাই এখানে দেখবেন, এই আউটপুটটা আগে আমার দরকার। এইটা আমি কিভাবে লিখতেছি এটাই তোমাদের ফলো করতে হবে। প্রথমে হচ্ছে 0, ওকে, এরপরে হচ্ছে 1 0 0, এরপরে 2 লিখবো, এরপরে 3, এরপর হলো 3 1 1 0, এবার হলো 4, এবার আসেন 5, এবার আসেন 6, এবার 7। এটা কিন্তু আমরা জানি। এখন যদি কেউ বলে যে এটা আপনি কিভাবে বসিয়েছেন, এটা নিয়ে কয়েকবার আমরা বলেছি। এটা এটা আগের থেকে বলেছি, কেউ না জানলে এটা আগে ভিডিও দেয়া আছে, দেখে নিবেন। এখন আসেন নো লেখালেখি। প্রথমে যখন ডি নটটা আমি প্রেস করব, এই অনলি দেখা দেখি, দেখেন যখন আমি ডি নটটা প্রেস করব তখন এই ডি নটের মানটা হয়ে যাবে 1। এরপরে এক ঘর পরে 1, দেখেন একটু চালাকিটা শিখে নেন। এরপরে 2 ঘর পরে 1, এরপরে এইটা 1, এরপরে এইটা না এইটা, এইটাই, এরপরে এইটা, এরপরে এইটা, এরপরে এইটা। এইটা হচ্ছে ওকে ডিরেকশন। বাকি সব হচ্ছে 0 দিবেন, বাকি সব কি 0। দেন 0 দিলেও হয়, ঠিক আছে। এটা কেন 0 হয় এগুলোর একটু ব্যাখ্যাও আছে, বুঝছো? এটা হচ্ছে যারা যারা হচ্ছে যে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ালেখা করে, তারা এগুলো কিন্তু টোটালি বাস্তবায়ন করে দেখে। আমাদের আমাদের ল্যাবে এগুলো আমাদেরকে বাস্তবায়ন করতে হয়েছে, ঠিক আছে। আমরা আমরা এগুলো কাজ করেছিলাম, ব্রেডবোর্ড নিয়ে কানেকশন দিছিলাম, ঠিক আছে। আমরা এখানে এগুলো কাজ করছিলাম। দেখো কত ভালো না, সব 0 দিতে দিতে, ঠিক আছে। কেউ কি বাদ গেছে নাকি? কেউ 0 হবে, কেউ 0 হবে না, তা তো হইতে পারে না। সবাইকে হতে হবে কি? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন, এটা কি একটা সিকোয়েন্স মেনটেন হইছে না? ওকে ফাইন। এই হচ্ছে আমাদের সত্যক সারণী। এখন এই ডায়াগ্রামটা কেমন হবে একটু দেখাইতে চাই। 25টা 20-এ গেছে। আজকে আমরা কথা বলতেছি 25শে নভেম্বর, ঠিক আছে, 25শে নভেম্বর। ওকে ফাইন। তাহলে এখানে কি জায়গা ধরবে? ধরাইতেই হবে, যেভাবেই হোক জায়গা নিতেই হবে। তাহলে আমি তোমাদেরকে বলেছি আমাদের চোখ কোথায় রাখতে হবে? এই যে যেখানে যেখানে 1 আছে, বোর্ডে তো চোখ থাকবেই, ঠিক আছে। কিন্তু হচ্ছে যে চোখ রাখবো আমরা 1 কোথায় আছে, খেয়াল করো। এই যে 1 এখানে, 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 এখানে। তারপরে এক্স এর ক্ষেত্রে 1 দেখবো, ওয়াই এর ক্ষেত্রে 1 দেখবো, জেড এর ক্ষেত্রে 1 দেখবো। আমি দুইটা কথা বলেছি যে এই এনকোডারের ক্ষেত্রে অর গেট থাকে, আবার এন্ড গেটও থাকে। তো এন্ড গেটের কোথাও একটু আগে অ্যাপ্লাই কোথাও দেখেছেন? তাহলে আমি কি ভুল বলেছি? দেখেন আমি ভুল বলেছি কি ঠিক বলেছি, তোমরা এবার জাস্টিফাই করো। দেখো আমি যখন এক্স নিচ্ছি, ওকে, এক্স এর মানে 1 যেখানে আছে, তার মানে হচ্ছে খেয়াল করবেন 0 মানে হচ্ছে ডি নটের উপরে ইনভার্সন। 0 মানে ইনভার্সন হয়, 1 মানে ইনভার্সন হয় না। কি বলিনি আমি তোমাদের? আমরা যখন ওই যে সত্যক সারণী তৈরি করতে এটা কিন্তু দেখাইছিলাম যে কোথায় ইনভার্সন হয়, কোথায় ইনভার্সন হয় না। 0 থাকলে ইনভার্সন হয়। খেয়াল করবে এক্স এর এখানে 1 আছে না, তার মানে D1 এর উপরে ইনভার্সন না, তারপরে D2 এর উপরে ইনভার্সন, তারপরে আসেন D3 এর উপরে ইনভার্সন। তাহলে শুধুমাত্র D4 এর উপরে ইনভার্সন হবে না, 1 ঠিক আছে, 1 থাকলে কি হয়? ইনভার্সন হয় না। তারপরে D5 ইনভার্সন, তারপরে D6,
তারপরে D7 ইনভার্সন। তাহলে এই জিনিসটাকে সাদামাঠা ভাবে সহজ সরল ভাবে শুধুমাত্র D4টা লেখা যায় না? যায় যায় লেখা যায়। দেখেন এগুলা কি এন্ড গেট আকারে আছে না? বুঝেন, ভালো করে বুঝেন। এর মানে গুণ আকারে আছে কিনা? আচ্ছা, এটা একটা আরো আছে ফাংশন আসে। এক্স তো এখনো শেষ হয়নি। এক্স কি শেষ হয়েছে? এবার যখনই আমি এক ঘর থেকে আরেক ঘরে যাব তখন অর গেটে যোগ দিয়ে এগোতে হয়। কি বলেছি বলো? এক ঘর থেকে আরেক ঘরে গেলে অর গেট, অর সিগন্যাল, অর মিন্স হলো যোগ। তাহলে এখানে কি দিব বলো? জনা দেখো এগুলা কি এন্ড গেট অবস্থায় গুণ অবস্থায় আছে না? তার মানে সামথিং সামথিং কি এটা বুঝেন। তার মানে এখানে আসেন 1। তার মানে এখানে কি হবে? আমি কিন্তু এটা ডিটেইলস করাচ্ছি। এই ব্যাখ্যাটা দেই কেন আমি এন্ড গেটের কথা একবার বলেছিলাম। তারপরে কিভাবে লিখবেন পরীক্ষার খাতায় সেটা আবার বলে দিব। যেহেতু এটা আমাদের জাতীয় দেখবে, আমাদের যারা খুব ওয়াইস জ্ঞানী জাতিরা তো ওই পাশেই থাকে। আমরা বোকাশোকা মানুষ, কথা বলি, মানুষ তো ভুল ধরার জন্যই বসে আছে, তাই না? কেউ প্রশংসা করতে চায় না। প্রশংসা করতে কিন্তু আলাদা একটা এটা মন লাগে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এবার আসো, আমি কি এক্সটা নিয়েছি না? তাহলে এটা কি হবে বলো? ডি ডি নট বার। তাহলে এভাবে খেয়াল করবেন, তোমরা আমাকে একটু বলো। D3 বার, তারপরে ইনভার্সন বলবা, হ্যাঁ D4। এই যে D4 ও বার, এই যে D5টা বোধহয় হবে না, D5 হবে না, আর D6 ও হবে। তারপরে D7 হলো। তারপরে আরেকটা ঘর আছে না? এই যে আরেকটা ঘর গেলে কি হয়? প্লাস হবে। কি হবে? আমি একটা দেখাবো, বাকিগুলো তোমরা বুঝে রে, আমি একটা দেখাবো প্লাস। এবার আসো এইটা শুধুমাত্র কি D6 এর, বাকি সব নাকি? তাহলে D0 D2 ইনভার্সন, D3 ইনভার্সন, D4 ইনভার্সন, D5 ইনভার্সন, D6 আর D7 ইনভার্সন। তারপরে আরেকটা ঘর আছে না এই যে এক্স এর? তার মানে এটা সবই হবে, শুধু D7 এর উপরে ইনভার্সন হবে না। ওকে ফাইন। তাহলে D0 D1 D2 D3 D4 D5 D6 D7। এখন আমি এটাকে একটু সিম্পলিফাই করব। খেয়াল করবেন, খেয়াল করবেন, এই যে এতগুলা যে আছে কাউকে নেওয়ার দরকার নাই, শুধু আমার D4টা দরকার। এই যে D0 ইনভার্সন মানে 0, তাহলে 0 প্রেস করলে তো আর কাজ হচ্ছে না, কোনো ফলাফল নাই। এই কারণে হচ্ছে যে শুধু D4, এরপর আসেন প্লাস, এখানে কে বেঁচে আছে? D5। তারপরে এখানে বেঁচে আছে কি? বেঁচে থাকা এটা একটা কথার কথা, ঠিক আছে? এখানে D7। কথা কি বুঝাইতে পারছি? দেখেন এইগুলা হচ্ছে অর গেট, আর একটু আগে এগুলা কি হিসাবে ছিল? এন হিসাবে ছিল। তাহলে ওটা আমার লাগে না, জিরো গুলো থাকার জন্য আমরা এটা নিব না। তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে D4 D5 D6 D7। আমি কি বুঝাইতে পারছি? ঠিক এইভাবে তোমরা ওয়াইটা বের করতে পারবা না? জেড বের করতে পারবা না? ডেফিনেটলি পারবা। দেখো এটা আমি দেখাইলাম। হ্যাঁ, এইটা নিয়েও যদি কেউ ডায়াগ্রাম আঁকে, দ্যাটস রাইট, ডেফিনেটলি হবে। এইটা নিয়েও করবে, এইটা নিয়েও যদি কেউ করে, ওকে ফাইন। তবে আমাদের বইগুলাতে কি করছে জানো? তোমাদের যে বই দেখতেছি, তারা হচ্ছে এইভাবে 8টা নিয়ে সবগুলো এঁকেছে। তো সমস্যা নেই, কেউ যদি এই কয়টা নিয়ে করে তাহলে দেখতেও অনেক ঝকঝকা দেখা যাবে, প্লেন দেখা যাবে। আর যে সম্মানিত শ্রদ্ধা শিক্ষকরা খাতা কাটে, তারা দেখতে চায় যে ঝকঝকা আছে কিনা, খাতাটা প্লেন আছে কিনা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে কিনা। ঠিক আছে, সাদা খাতা জমা দিবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে আমি এখন সার্কিটটা আঁকি এখানে। তাহলে কি এটা কি কেউ চাইলে একটা লিখে রাখতে পারো? আর বুঝবেন, আমি কিন্তু এটা তোমাদের অ্যাসাইনমেন্ট থাকলো, নেক্সটে তোমরা আমাকে করে দেখাবা, ঠিক আছে? বাসায় সুন্দর করে টাইম নিয়ে। এখন আমি এটার ডায়াগ্রামটা এঁকে দেখাবো। দেখো এবার আসো, তাহলে তাহলে হচ্ছে এখানে কি ধরবে, জায়গা ধরবে? আচ্ছা, ছোট ছোট করে না? এই যে দেখেন, এই যে 2, 8টা ইনপুট নিতে হবে, 3 4 5 6
7 8 হয়েছে 8টা। নাম দাও। ডি নট, এটা ডি নট বলবা। এখন কোথায় 0 বলবেন আর কোথায় 1 বলবেন, কখন 0 বলবেন কখন 1 বলবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে। তো আমরা এটা ডি নট বলবো, সোজা কথা কি বলবো, ডি নট, নট মানে 0। আচ্ছা তারপরে কি D2, D4, D5, D6, D7, কথা ঠিক? তাহলে এবার এক্স বাস পাখির মতো চোখ রাখতে হবে কোথায়, D4 এ। এই দেখেন, এই যে D4, তারপরে তারপরে হচ্ছে D5, খেয়াল করবেন, তারপরে D6, আর একটা হলো D7। এটা কি গেটে কাজ করতেছে, এই দেখেন। তাহলে এই কথাটা এখানে সুন্দর করে লিখে দিবা, D4 প্লাস D5 প্লাস D6 প্লাস D7, এটা হলো এক্স ইকুয়াল কি, খুব কঠিন কি, এটা কি রকেট সায়েন্স, খুব ইজি। এবার গেল এই চ্যাপ্টার ক্লোজড। এবার আসেন ওয়াই এর ক্ষেত্রে আসেন, কোথায় যেখানে 1 সেটা ফলো করো। ও আরেকটা আছে, এই যে 1, তার মানে হলো শুধু D2। কোথায় D2, হ্যালো D2, এই যেটা, এই যে D2। এরপরে এরপরে এখানে আমাকে দেখতে হবে D3, তোমরা একটু আমাকে বলো। তারপরে D6, ওকে ফাইন, হ্যাঁ, দেখলে দেখার মতো দেখবেন যেন ভুল না হয়, ঠিক আছে, ওকে। তাহলে এখানে লিখে দিবেন কি কি লিখে, এখানে D2 যোগ D3, D7, D6, D7, ওকে, এটা হলো y ইকুয়াল, রাইট। এবার ফাইনাল, ফুল এন্ড ফাইনাল জেড, জেড আছে না, যেটা এই যে 1 আছে, D1 এ একটা দেখেন, এখানে কিন্তু ডি নটটা ফাংশন করবে না, ওটা পড়ে থাকবে। তার D1 হলো, D2 আছে তো, ও D3 না, এই যে D3 আছে, তোমরা একটু বলিও আমাকে, D3, D5 আর D7। অর্গেট গুলো যেন সুন্দর হয়, হ্যাঁ। তাহলে কি কি লিখেছি আমি, D1 যোগ D3, D5 যোগ হলো D7, এটা কি বলো, জেড ইকুয়াল, দিস ইজ কি, 8 ইনপুট বিশিষ্ট আর 3 আউটপুট বিশিষ্টের এনকোডারের ডায়াগ্রাম। আমার মনে হয় ভালো হয়েছে, এবং আসলেই ভালো হয়েছে, ঠিক আছে। তো আমরা কিন্তু পেরেছি, ঠিক আছে। আমরা পারবো না পরীক্ষায়, এখন তোমাদের কাজ, তোমরা দেখবেন বোর্ড বই, ইনশাআল্লাহ এটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তাহলে আমি আরেকটু সামারি করে নিব। এনকোডার কাজ করে হলো অর গেটে, আর ডিকোডার কাজ করে এন্ড গেটে। তখন ওই এন্ড গেটের প্রতীকটা কিন্তু এইটা হতো, ওই যে বাঁকা চাঁদের মতো এইরকম এইরকম হতো না, এটার নাম হচ্ছে এন্ড গেট। এটা কিন্তু ডিকোডার এই ফাংশনে কাজ করতো, ঠিক আছে। এরপরে আসেন, এটা আমরা শিখলাম আরেকটা কি, এনকোডারে ইনপুটের সংখ্যা বেশি থাকবে, আউটপুটের সংখ্যা কম হবে, ডিকোডারে এটা বিপরীত। তাহলে এনকোডার শিখতে গেলে 3টা জিনিস জানতে হবে, প্রতীক জানতে হবে, সত্যক সারণী জানতে হবে, আর একটা হলো ট্রুথ ডায়াগ্রাম বা সার্কিটটা, ঠিক আছে। এইভাবে এটা কাজ করার জন্য এই অক্টাল এনকোডারকে, এই অক্টাল এনকোডারও বলা হয়ে থাকে। খেয়াল করে, ও আরেকটা জিনিস খেয়াল করো তো, 0 থেকে 7 পর্যন্ত নিয়েছি না, আর আমাদের অক্টাল সংখ্যার ভিত্তি কত, 0 থেকে 7, তার মানে এটাকে অক্টাল এনকোডারও বলা হয়। এই কারণে কিন্তু এই যে অক্টাল বিটে 3টা করে বিট নেওয়া হয়। এখন এটাকে যদি তুমি ওই যে 4টা নাও, 2 এর উপর 4 নাও, তাহলে 16 হবে। তখন ওইটা হবে হেক্সাডেসিমাল এনকোডার, তখন ওটা 4টা বিট করে নিতে হবে, বুঝতে পারছো? তো আশা করি, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।